তো বন্ধুরা, আমি এখন আছি এই লেবুখালী। আমি ফেরি ধরে লেবুখালী এলাম। আর লেবুখালীর পাশ থেকে এই যে নদীর চর বরাবর যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি। আর এখানকার নদীটা দেখো, এখানে কিন্তু 3 নদীর মোহনা। এটা কিন্তু 3 নদীর মাছ ধরেই কিন্তু এনাদের সংসার চালাতে হয়। আর সব কিছুই কিন্তু এনাদের নদীর ওপরেই নির্ভরশীল, তাছাড়া আর কোনো এখানে আদার্স কাজ নেই। দাদা কোথায় যাচ্ছেন? যাচ্ছে এইদিকে। এটা নোনা জল, এই কালারটা একদম পুরো এরকম ডিজেলের মতন। কথা বারবার কেন বলবে তাই শুনি। আচ্ছা ঠাকুমা, রেগে যাচ্ছ কেন? কিছুই নেই, জমি জায়গা বাড়ি ঘুরি তখন ভেঙেছে। আমি মধ্যমান থাকি, আমি হোমিওপ্যাথি ডাক্তার। ও এখন এদিক যাচ্ছেন কিনতে? তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু আজকে চলে এসেছি লেবুখালীতে। তো এই লেবুখালীতে এখানকার মানুষ কি তাদের জীবিকা বা কিভাবে এনারা এখানে বসবাস করে, তো সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু নদী। আর এই নদীর ভিতরে কিন্তু এই সব ড্রাম খাটানো আছে। এখানটায় কিন্তু এনারা ওই যে ছোটো যে পিন বাগদা, সেইগুলো কিন্তু এনারা ধরতে যায়। তো ধরেই কিন্তু এখানকার মানুষের জীবিকা নির্বাহ। আর এই পাশটাতে আছে কিন্তু সব এই বাড়ি। তো আমি এই বাড়িগুলোতে যাব। তো এখানকার মানুষের কী কাজবাজ সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন আছি এই লেবুখালী। আমি ফেরি ধরে লেবুখালী এলাম। আর লেবুখালীর পাশ থেকে এই যে নদীর চর বরাবর যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি। এটা কিন্তু মাটির ভেড়ি, সেই মাটির ভেড়ির ওপরে এই যে ইটের সোলিং। তো এইভাবেই কিন্তু এই রাস্তাটা হয়েছে এখানে। আর এইভাবেই কিন্তু এখানে বসতিগুলো আছে। আর ভেড়িটা কিন্তু অনেকটা উঁচু, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর এই দেখো, এই যে এনারা কিন্তু এখন এই মাছ ধরছে, দেখো। জীবিকার সন্ধানে কিন্তু বেরিয়ে পড়ছে। দাদা কি পিনবাগদা ধরছো? আর এখানে এক বয়স্ক ঠাকুমাও আছে। ঠাকুমা, বাড়ি কি এখানে? এখানে বাড়ি? আচ্ছা, তা তুমি কি এক সময় কি মাছ টাছ ধরেছো না এখনো যাও? এখন আর যাও না? আপনারা কি মাছ কিনছেন নাকি? আপনারা মাছ কেনা বেচা করেন, ব্যাপারই আর কি। এই ইনারা যে মাছ ধরবে সেই সমস্ত মাছগুলো কিনবেন। আর ওই এক কাকিমা ওই যে পিন বাগদা ধরে ওই আসছে এখন। আপনি কি এই সারাদিন ছিলেন এই নদীতে নাকি? জোয়ার বন্যা হওয়ার সময় লেগেছে। ও জোয়ার যে সময় আর কি বন্যা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, জোয়ার বন্যা হয়ে যায়, ভাড়া লাগলে আর সেই মাছ কেনা বেচা করে। ও যে সময় ওই ভাটা আর কি সবে লাগবে সেই মুহূর্তে যে আর কি এনারা মানে তার মানে ওই ঘন্টা 3 মতন আর কি হয়তো নদীতে থাকে, তাই তো? তা আপনারা এই যে নদীতে থাকেন, এই নদীতে ভয় কি আছে? ভয়টা আছে নেই? ভয় আছে না, কামটের ভয় আছে, কুমিরের ভয় আছে। কামট কুমিরের ভয়। তা আপনিও কি ওই মাছ টাছ ধরেন নাকি? আপনি এই নদীতে মাছ ধরেন, ধরে বিক্রি করেন? নৌকা আছে, সব আছে, ওই সাইডে আছে। ও, তার মানে এই নদীতে নৌকাতে কি ধরেন? নৌকাতে ওই পিন বাগদা সব ছাটি? এই যে জাল না, এই যে বেরে, এই যে জাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বেরেল দেওয়া, কাছি দেওয়া আছে নদীতে। হ্যাঁ, কাছিতে বেঁধে দেবে, দিয়ে জাল ছেড়ে দেবে। ও, আপনাদের বাড়ি তাহলে এখানেই, তাই তো? এই তো বাড়ি। ও, এটাই বাড়ি? না, ওই সাইডে। ও, ওই সাইডে। আচ্ছা, এটা কিসের বিল্ডিং? এটা দেখলাম কি ধাম না কি বলে একটা আছে। এটা কিসের বিল্ডিং আছে এটা? ওটা ওই বাবার মন্দিরের ধামের ইয়েতে আছে, মানে শিব ঠাকুরের আর কি, তাই তো? হ্যাঁ, পুজো হয় তো তার মানে এখানে? হ্যাঁ, পুজো হয়। কখন হয় পুজোটা? তোমার ওই ইয়েতে শিব চতুর্দশীতে। তো আমি এখন এই রাস্তা দিয়ে গ্রামের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। তো এখানকার কি পরিবেশ আছে সবকিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। কোথায় বাড়ি দাদা আপনার? এখানে বাড়ি? তো এখানকার সাধারণ মানুষের কি কাজ বাজ? সাধারণ মানুষের কোনো ইনকামের সোর্স নেই, নদীতে কোনো রকম জীবন জীবিকা করে, তাছাড়া নদীর উপরে কোনো সোর্স নেই। আপনি কি করেন? আমিও বেকার। আপনিও বেকার? একদম বেকার। হালখাতা চিঠি নিয়ে বেরিয়েছেন? এটা আমার একটা ওপার থেকে একজন দিয়েছে বন্ধু, তাই দুজনকে দেবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এমনি আপনি কি কাজ করেন? আমি এমনি বাড়ির চাষবাসের কাজ করি। চাষবাসের কাজ করেন? এখানে চাষবাসটা কি সেইভাবে হয়? না, নোনা এলাকা তো, একটাই চাষ হয়। এবার যদি প্রতি বৃষ্টিতে যদি পাতা নষ্ট হয়ে যায় তাহলে জমি পতিত থাকে। দ্বিতীয় চাষের কোনো প্রযুক্তি নেই। দ্বিতীয় কোনো চাষ হয় না, শুধু এই বর্ষার সময়টাই হয়তো হয়। আচ্ছা, আপনাদের এখানে জল পাওয়া যায় ঠিক মতন? না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই।
যার জন্য চাষবাসটাও সেইভাবে হয় না। না হয় না। মাছ ধরে আপনাদের বাড়ির লোকজন যারা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, সবাই মাছ ধরে সবাই। এই নদীতেই। এই মিন, ছোট মিন ধরা হয় এই নদীটার নাম কি? এই নদীটা, হ্যাঁ, গৌরেশ্বর। এটা গৌরেশ্বর। গৌড়েশ্বর নদী এটা? হুম। তাহলে এটা কিন্তু গৌড়েশ্বর নদী। হ্যাঁ, আমাকে এই দাদা ওইটা- বললেন। ওইটা যেটা গেছে ওইটা হচ্ছে রায়মঙ্গল। ওইটা রায়মঙ্গল। হুম। আচ্ছা, আমি জানতাম না এই নদীটার নাম এটা। এটা গৌরেশ্বর। আচ্ছা, এই নদীটা মিশেছে কোন নদীর সঙ্গে নাকি? এই নদীটা গিয়ে আপনার একদম সেই হাসনাবাদ, সেই একদম বসিরহাট, আবার ওইখানে চলে গেছে। মানে ইছামতির সঙ্গে আবার এটা সংযোগ। সংযোগ, হ্যাঁ। আর আপনাদের এটা তো সম্পূর্ণ নদীমাতৃক দেশ। হ্যাঁ, নদীমাতৃক দেশ। এটা তো সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ছে। একদম একদম। এটা যেহেতু এটা লেবুখালী। আরেকটু এগিয়ে যান, রাস্তাঘাটের অবস্থা যদি দেখেন, জানি না ভাদ্র মাসে বিপর্যয় কি হবে। সত্যি তাই, আপনাদের এই বর্ষা এলে কিন্তু আপনাদের কিন্তু খুব চিন্তা বাড়ে। বাড়িতে বেরোতে পারিনি। ঠিক, যে কখন এই মনে হয় কি জল ঢুকে গেল হ্যাঁ, গ্রামে। হ্যাঁ, এই নেমে যাবে, ভেঙে যাবে, এই একটা ভাব। আর এই যে এটা তো নোনা জল নিশ্চয়ই। একদম। তো এই নদী, এই নোনা জল যদি গ্রামে ঢোকে তাহলে এই যে মাছ আছে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, গাছপালাগুলো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে যাবে। শুকিয়ে মরে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার সঙ্গে কথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনি একটু রাস্তাটা দেখুন। হ্যাঁ, আমি যাচ্ছি ওইদিকেই। তো এই দাদাও কিন্তু নদীতে মাছ টাছ ধরেই কিন্তু এনাদের এইভাবে সংসার চালাতে হয়। আর এই দেখো, এই একটা পুকুর, এই পুকুরের ভিতরে এই মাচা করা আছে। তো এই এক দাদা এসছে ওই থালা বাসন ধুতে। তো এখানকার কিন্তু জলের জন্য এনাদের কিন্তু খুব সমস্যা। তো যার জন্য এখানে জলটা ঠিক মতন এনারা পায় না। তো যার জন্য সব কিছুই কিন্তু স্নান করা, খাওয়া দাওয়া বা থালা বাসন সব কিছুই কিন্তু এই জলের মধ্যে এনাদের করতে হয়। শুধু খাওয়ার জলটাই যা ওনারা বাইরে থেকে হয়তো কিনে নিয়ে আসে। তো এখানে এক দাদা আছে, তো আমি এই দাদার কাছে এখন যাচ্ছি। তো দাদাদের বাড়ি হয়তো এইটা সম্ভবত। আর বাড়িটা কিন্তু খুবই সুন্দর, ওপরে বিশুলির ছাউনি দিয়ে এই বাড়িটা করা আছে। আচ্ছা, এটা তো খড়ের ছাউনি না? তেমনি জল টল পড়ে না তো এই বাড়িতে? ওই একটু অসুবিধা হয়ে গেলে, ডোপ হয়ে গেলে একটু মাঝে মাঝে জল এই আচ্ছা, এই খড়ের তলায় কি কোনো প্লাস্টিক দেওয়া আছে? না 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 কিছু দেওয়া নেই? না, ও ঘর ছাওয়াটা এরকম। ও এই দেখো বন্ধুরা, এই সব কিন্তু এই খড়ের ছাউনি, এক ফুটা কিন্তু জলও পড়ে না, পুরো এইভাবে আছে। খুব সুন্দর বেশ বাড়িটা লাগলো, আমি দূর থেকে দেখছিলাম। আচ্ছা, এখানে আপনারা যে থাকেন তা আপনাদের খুব বেশি অসুবিধা হয় না তেমন? না। একদম নদীর চড়ে না। এই কখনো কখনো এই নদী কি ভাঙে? হ্যাঁ, হয়েছে অনেক আগে, বন্যা টন্যা এটা ওটা হয়েছে, তখন ভেঙেছে। আমি মধ্যমান থাকি, আমি হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি? আমি মধ্যমান থাকি, মায়ের অসুস্থতাই এসেছি। ও, এটা আপনার হচ্ছে জন্মভিটে হুম। আর থাকেন মধ্যমগ্রাম, ওখানে বাড়ি টাড়ি করা। ওখানে বাড়ি টাড়ি করা। আপনি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসক। আপনার চেম্বার কোথায়? মধ্যগ্রামে করি, আর এখানে এসে গ্রামে সব আসে ওষুধপত্র সব লিখে দিই, সব নিয়ে চলে যাই। বেশ বেশ বেশ। তা এখানে কি করবো? এখানে করবেন? এটা করবো। আচ্ছা, ফ্রি ট্রিটমেন্ট করবেন না মানে কিছুটা নেবেন, কি না, ভাবছেন? আমি মানুষের কাছ থেকে বেশি কিছু পয়সা নেই না, অনেক লোক। হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি ওষুধের দাম খুবই কম। হ্যাঁ, না না, আমি ওষুধ লিখলে অন্তত 1,500। তাই? হ্যাঁ, একদম সব জার্মানি ওষুধ। একদম হার্টের লক টক হয়ে গেলে, হার্টের যে শিরা উপশিরাগুলো লক হয়ে গেলে ওষুধ দিলে অন্তত 1500-1600। এরকম? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধের দাম আছে, জার্মানি ওষুধের আচ্ছা, প্রচুর দাম আছে। আমার মা তো বিরাট চিকিৎসা, বিরাট অসুস্থ, চিকিৎসা করছে সব আয়ুর্বেদ, সব হচ্ছে গিয়ে জার্মান ওষুধ। জার্মান ওষুধ। জার্মান ওষুধ। আচ্ছা, আপনি এই ডাক্তারি চিকিৎসার মধ্যে কত বছর আছেন? এটা আজকে প্রায় 20 বছর। 20 বছর? হুম। তাহলে অনেক বছর হয়ে গেল। এরা হ্যাঁ, আপনাদের এখানে কিন্তু সত্যি, আমি এলাম তো, গ্রাম তো। ডাক্তার সেইভাবে নেই এখানে। অন্তত একটা করে সপ্তাহে যদি একদিনও বসা যায় তাও মনে হয় সাধারণ মানুষের একটু উপকারে আসবে। না, আছে অনেক ডাক্তারপত্র আছে, আসে বাইরে থেকে আসে। উনি কে হয়? বাবা। আপনার বাবা? আমাকে চিনবেন না? ভালো আছেন আপনি? ভালো আছে, মন্দ আছে, আমি কানে খুব কম শুনি গো এখন গো। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো। হ্যাঁ বয়স হয়ে গেছে যার জন্য কানে এখন একটু কম শুনছেন। হ্যাঁ সত্যিই তাই। আপনাদের এখানে কি স্থানীয় আপনারা? হ্যাঁ। আচ্ছা, তো এখানে বাড়ির পাশে একটা আম গাছ আছে, দেখো কত আম, পুরো একদম হলুদ হয়ে গেছে, কিন্তু সব পেকে গেছে। সুন্দর লাগছে বেশ, গাছে এইভাবে হলুদ আম পাকা। আর এই হচ্ছে গ্রামের পরিবেশ। সত্যি তাই। তো এই দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আর দাদাদের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানকার। আচ্ছা দাদা, ভালো থাকবেন তাহলে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কাছে এতে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো এটা। বুঝতে পেরেছি আমি। তো আমি এই দাদাদের বাড়ি এসেছিলাম, সত্যি দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর দাদা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার। তো উনি দমদমে থাকে, এই মধ্যমগ্রামে থাকে। আর আমার কিন্তু জুতোতে লেগেছে কাদা, এখন ছাড়াতে হবে।
বর্ষা হয়েছে তো, যার জন্য পুরো জুতোতে কাদা লেগে গেছে। 100 টাকা 150 টাকা আপনি কি মাছ ধরতে গেছিলেন হ্যাঁ এই নদীতেই? হ্যাঁ। আপনাদের এই মাছ ধরা ছাড়া আর তেমন কিছু নেই? না আমাদের আর কিছু নেই। সারাদিন কতটা মাছ ধরলেন? এই 500 500? মানে 500 বিক্রি করলে কতটা হবে? 100 টাকা। 500 বিক্রি করলে 100 টাকা। ক ঘন্টা ছিলেন নদীতে? 2-3 ঘন্টা। এই নদীতে তো ভয় আছে তো? ভয় আছে না তো, কি কামড় থাকে, কুমির থাকে। মাছ পেয়েছেন আপনারা? জাল টানলে মাছ হবে, কিন্তু ভয় তো আছে। সত্যিই তাই। তো এখানে কিন্তু সবাই সারিবদ্ধভাবে পরপর মহিলারা কিন্তু নেমে গেছে এইভাবে মাছ ধরতে। কতক্ষণ নেমেছেন জলে? 2:30 থেকে। আর কতক্ষণ ধরবেন? 6টা অব্দি এভাবে চলবে? আর এখানে এক দাদু আছে। লাঠি নিয়ে কোথায় যাচ্ছ দাদু? গরু আনতে যাচ্ছ? কোথায় গরু আনতে যাচ্ছ? মাটি। মাঠে? সব কি ছাড়া থাকে গরু? হ্যাঁ, ছাড়া থাকে আমাদের। আচ্ছা, তা তুমি কি মাছ টাছ ধরো? না, আমি মাছ ধরি না। আগে নামতে? হ্যাঁ এখন বয়স হয়ে গেছে যার জন্য আর নামো না, তাই তো? হ্যাঁ, এখন ওই গরু নিয়েই আর কি? গরু ছাগল এইগুলো। ও, গরু ছাগল নিয়েই থাকো আর কি। বেশ ভালো। তাহলে তোমাদের বাড়ি কোনটা? এটা তোমাদের বাড়ি? হ্যাঁ ছেলেরা কি কাজ করে? হ্যাঁ, ছেলেরা বিভিন্ন রকম কাজ করে। সব এখানে স্থানীয়ভাবে কাজ করে না বাইরে কোথাও যায়? বাইরে যায়, স্থানীয় করে। তাই? আর এই পাড়াটা তো অনেক দূর চলে গেছে। হ্যাঁ, অনেক দূর এখান থেকে একদম। 100 বার এক কথা, অভ্যাস হয়েছে শুনে শুনে বেশি কথা, জানো? তো এখানে এক ঠাকুমা রেগে গেছে। হ্যাঁ, ঠাকুমা রাখবে না কেন? এক কথা বারবার কেন বলবে তাই শুনি। আচ্ছা ঠাকুমা রেগে যাচ্ছ কেন? দাদা কি একটু হয়তো পাখামো করছে? ও ওইরকম পাকাও সব সময়। সবসময় পাখামো করে? হ্যাঁ, তুলে নিয়ে যাচ্ছ কি হবে? এই গ্রাম বাংলার ভিডিওটা দেখাবো মানুষকে যে তোমরা এখানে কিভাবে বসবাস করো যার জন্য। তাই? হ্যাঁ। তা ভালো টালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, কেন ভালো থাকবো না? খুব জোর তো গলায়। ওরে তার মানে গায়েও বাবা। জোর আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব আছে। আচ্ছা ঠাকুমার বাড়ি কোথায়? এটা বাড়ি? না ওটা না, ওই ধারটা। ওই পাশটাই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তাই তুমি কি এখনো নদীতে মাছ টাছ ধরো? না, নদীতে মাছ ধরিনি, তখন গাছ চৌগিয়েছিলাম। এই আমার হাতের গাছ ওইসব। ওই সবাই লাগানো ওইগুলো, তাই তো? চৌকি পায়রা দেওয়া গাছ। ও, ও নদীতে মাছ ধরতাম, এখন আর ধরি না। এখনো বয়স হয়ে যাচ্ছে যার জন্য। হ্যাঁ, এখন লাভই নেই। বসো। আচ্ছা, ছেলেরা কি কাজ বাজ করে এখানে? ও তামিলনাড়ু গেছে এখন। সব ওই নদীতে মাছ ধরতে তামিলনাড়ু গেছে। সব বাইরেই আছে তার মানে হ্যাঁ, ওই ছেলেরা? তো লোক, ওই তো লোক। ও বড় বড় পিপ জাল আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পিপ আছে বাড়িতে। মানে হাতে সেই বলটা আর নেই, শরীর খারাপ, হাত পড়ে পড়ে গেছে। মানে যে সময় আর কি ভালো ছিলেন এই নদীতে যেতেন? নদীতে মাছ ধরতাম। চালাতে হয়। আর সবকিছুই কিন্তু এনাদের নদীর ওপরেই নির্ভরশীল, তাছাড়া আর কোনো এখানে আদার্স কাজ নেই। দাদা কোথায় যাচ্ছেন? যাচ্ছে এইদিকে, আমাদের গরুটা বাঁধতে হবে। এটা আপনাদের গরু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি কাজ বাজ কি করেন? এমনি কাজ বাজ বলতে কিছুই নেই, ওই মাটির কাজটা হয় টুকটাক, কোন দিন হয় কোন দিন হয় না, এরকম? এরকম। হ্যাঁ, এই এক ঠাকুমা এই যে ঝুনুক দিয়ে মাছ, এগুলো পিন বাগদা? হ্যাঁ, একটু একটু বাগদা, একটু একটু বাগদা সব। একটু একটু ছাকি, একটু একটু বাগদা। এই কর্ম করে খাচ্ছি। এই কর্ম করে খাচ্ছেন? কিছুই নেই, কিছুই নেই। কিছু নেই। আর ওই ছেলেটা ওই খোঁড়া, যে হাত পা চলছে না, তাও বাগদা চেনে খাচ্ছে। ওটা আপনার ছেলে? ওটা আমার ছেলে। কিছু নেই বাবা আমাদের, এইভাবেই সংসার চলে। এইভাবে সংসার চলছে। তাই এই নদীতে কে নামে? নদীতে আমাদের বৌমা নামে। ও, বৌমা নামে। আর আমি বিয়ে হয়ে গেছে দাদার?
হ্যাঁ? দাদার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে, দুটো, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তখন ভালো ছিল, তখন ভালো ছিল। কিছুই নেই, কিছুই জমি নেই। জায়গা বাড়ি ঘুড়ি, বাড়ি একটুখানি বাস করার মতন রয়েছে। হুম। তাহলে কিন্তু এখানকার মানুষ এইভাবেই কিন্তু এনারা এই মাছ ধরেই কিন্তু জীবিকা এনাদের। তুমিও কি এই নেমেছিলে এখানে? আমার বৌমা চেয়েছে আমি পাচ্ছি, ও আচ্ছা আচ্ছা, ওই ওর যেই ফেরা আমার সেই ফেরা, তাই। সেই ফেরা। আর এই দেখো রাস্তাটা একবার দেখো, এই রাস্তাটা কিন্তু একদম পুরো কিন্তু ভেঙে গেছে। আর যখন এখানে এই নদীটা প্লাবন হয় তখন কিন্তু এখান থেকে অনেক সময় এই পারে এই বাড়ির মধ্যে কিন্তু জলও চলে যায়। আর এখানকার বাড়িগুলো দেখো, এই রাস্তার অপোজিটেই কিন্তু এনাদের এই বাড়ি, ওপরে অ্যাডভাস্টার দিয়ে আবার এই খড়ের ছাউনি দিয়ে কিন্তু এই বাড়িটা আছে এখানে করা। আর এখানে সবাই কিন্তু এইভাবে বসে আছে এখন বিকেল বেলায়। সব এলাকা উন্নয়ন, আমাদের এই এই পাড়াটাই উন্নয়ন হয়নি। আর এইভাবে কিন্তু পাড়াটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে, এখানে অনেকটা দূর পর্যন্ত এই পাড়াটা। আর এখানকার বাড়িঘরগুলো কিন্তু ঠিক এইভাবে আছে। মাসিমা বসা আছে, আর এই হচ্ছে দেখো পুরো ডিজেলের মতন জল, কালারটা পুরো ডিজেলের মতন। তা এই জল এনারা কিন্তু এখানে পান করে। তো আচ্ছা, এই জল খেয়ে আপনাদের কোনো অসুবিধা হয় না? এটা নোনা জল, এই কালারটা একদম পুরো এরকম ডিজেলের মতন। তাহলে এখানকার জল কিন্তু সম্পূর্ণ এইভাবে ডিজেলের মতন কালারটা। ঠিক আছে, ভালো থাকবেন। দাদার বাড়ি এখানেই? হ্যাঁ, কি কাজ বাজ করা হয় আপনার? এই মাছ ধরি। মাছ ধরেন? হ্যাঁ, লোক আছে। নৌকা আছে, এছাড়া আর তেমন কোনো কাজ বাজ? না, কোনো কাজ নেই। সেইভাবে কোনো কাজ নেই। তা সারাদিন মাছ ধরেন এখানে? না না, 4 ঘন্টা। 4 ঘন্টা মাছ ধরেন? 4 ঘন্টায় মোটামুটি কতটা মাছ ধরেন? ও ঠিক নেই, গোলমুখী হলে 500 600, এরকম? টাকায় হয় 200 300 কোন ঠিক নেই। আচ্ছা আচ্ছা। এই যে বাগদা ব্যাপারী আছে, হ্যাঁ, এই হচ্ছে এনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। হ্যাঁ, ওই সারা গ্রামের মাছ নিয়ে সারা গ্রামের মাছ নিয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। এনারা কিন্তু এখানে, আর এই বাড়ির সামনে কিন্তু একটা পুকুরও আছে, পুরো এই বাঁশের সাঁকর দিয়ে এইখানে হয়তো এনারা নামে। আর এনাদের কিন্তু একমাত্র এই পুকুরের ওপরে এনাদের জামা কাপড় কাচা বা এনাদের স্নান করা সব কিন্তু এই পুকুরের ওপরে। আর পুকুরের পাশে কিন্তু একটা খেজুর গাছও আছে। এই গ্রামের পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে বেশ, কারণ পাশে নদী আর তার মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে, আর তার অপোজিটেই কিন্তু এখানকার এই বাড়িঘরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু এনাদের এই রাস্তাটা একটু যা সমস্যা, খুব সুন্দর বেশ। রাস্তাটাই সমস্যা, নদীর রাস্তা তো ভেড়ি দুবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতায়াত যানবাহনের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এখানে কিছুই নেই। মাঝে মাঝে টোটো আসে, এই মোটর বাইক সাইকেল এইসবগুলো চলে, আর তাছাড়া আর কোনো কিছু এই রাস্তায় যাতায়াত করতে পারে না, সেইভাবে করতে পারে না। আর না এমনি ডিলার মাল দিতে আসে, তাও যদি এই বর্ষা হয় এই রাস্তায় ঢুকতে পারে না। সত্যি তাই। হ্যাঁ, আসবেন মাঝে মাঝে আমাদের আমি আসি, আমি গ্রাম বাংলার উপরে ভিডিও করি তো, আর আমার গ্রামটা খুব প্রিয় লাগে। এই কথাগুলো তুলে ধরুন সবার সামনে, এই গ্রামটা কেমন দেখতে বা এই রাস্তাঘাটের সমস্যা, মেনলি রাস্তা। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ, ঠিক আছে। আর এই নদী ভাঙলে আমরা। তা আপনি কি মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরি। আচ্ছা, এই জাল দিয়ে নাকি অন্য? না, এ জাল নৌকার জাল, নৌকার জাল, হ্যাঁ, মানে পিন বাগদা। পিনবাগদা। আর আপনি কি করেন? আপনিও কি নদীতে নামেন? হ্যাঁ, নেমে কি ধরেন ওখান থেকে? ওই পিন বাগদা। নৌকায় মাছ আছে। নৌকায় মাছ হ্যাঁ। বাছেন? হ্যাঁ আপনাদের নৌকা আছে নিজস্ব? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে নৌকা। ও এই নিজস্ব নৌকা, নৌকা, হ্যাঁ। এই ডিঙি নৌকাতে চলে যান মাছ ধরতে? হ্যাঁ, হ্যাঁ। এই নদীতে মাছ ধরেন? এই নদীতে মাছ। তা সারাদিন কতটা করে মাছ ধরেন? সারাদিনে 1000 হতে পারে, 1500 হতে পারে, 2000 করে, ঠিক নেই, দুয়ার ভাটার ব্যাপার তো। কেমন দামে বিক্রি হয় এগুলো? এখানে 200 টাকা 250 টাকা হাজার, হ্যাঁ, 1-2 হাজার করে হয়। সারাদিন 1-2 হাজার হয়? ওই 200 300 400 টাকা 500 টাকা হয়, এরকম হয়? এরকম হয়। সব দিন সমান হয় না। আচ্ছা, এই যে নদীটা, এই যে ব্যারেল পাতা দেখছি, এই হ্যাঁ। সম্পূর্ণ এই যে নদীটাই তোমাদের দেখা একটু, এই যে নদীটাই সম্পূর্ণ ব্যারেল পাতা। হ্যাঁ। তা এই যে ব্যারেল পাতার কারণটা কি? ওটা ওই মানে পিন বাগদা ধরা হয়, মানে জাল পাতা হয়, ওইগুলোকে খোঁড়া মারা আছে। আগে গ্রাবিন ছিল, গ্রাবিন নেই এখন। ওইগুলোকে মানে খোঁটা পুঁতে দড়ি খাটানো আছে, এবার গিয়ে ওই খিল দেওয়া আছে, খিলে জাল আটকে দেওয়া হলো, মানে মাঝখানে সরিয়ে দেওয়া হলো, জাল পাতা হয়। ওই তারপরে ছোট যে পিন বাগদাগুলো, হ্যাঁ। সেইগুলো আর কি ওই জালের ভিতরে ঢুকবে? হ্যাঁ, জালের ভিতরে ঢুকে ওই জোয়ারের জলে ঢুকবে, আর হ্যাঁ। ভাটাতে আপনারা ওইটা নিয়ে না চলে না, আসেন? ভাটায় না, সেই মানে ধরুন জোয়ার হয় 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে ধরুন 5-6 বার ঝাড়তে হয়।
আচ্ছা 3 ঘন্টার মধ্যে 5-6 বার ঝাড়তে হয়। হুম। ঝেড়ে মোটামুটি ওরকম হয়তো 500-600 কি 1000 টাকা আপনারা ইনকাম করেন। 300-400 টাকা যে যেমন পারে, যার মাছ যেমন হবে হুম। তেমনই মাছ ধরা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের বাড়ি তাহলে সব এখানে? সব এক জায়গায়। সব এখানে। সব আপনারাও কি পিন বাগদা ধরেন? সব 3 বাগদা গায়ে নদীতে জাল টানা হয়। আচ্ছা, আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল আগে মেদিনীপুরে। মেদিনীপুর? হ্যাঁ। এখানে তো অনেক, অন্তত 200 বছর আগে 200 বছর আগে। আমাদের এই 7 পুরুষ চলছে এখানে। মানে তার মানে তো এখানকার স্থানীয় পুরো। একদম মানে জঙ্গল কাটা বললো তো। হ্যাঁ তাই তো, একদম স্থানীয়। মানে ধরেন 300 বছর আগে আমাদের বসবাস। 300 বছর মানে তো সেই সময় আমিও হইনি 300 বছর আমরা আগে। হয়নি, মানে আমার ঠাকুর দাদারা ছিল। ঠাকুর দাদা সে অনেক পুরুষ। অনেক, এই যে 7 পুরুষ চলছে 7 আমাদের। পুরুষ। 7 পুরুষ চলছে। তাই তো। আমার নাতি কিন্তু ঠিক। তাহলে কত আগে চিন্তা করুন। আচ্ছা, বাড়ির ছেলেরা কি কাজ বাজ করে? এরা সব তামিলনাড়ু থেকে সব বাইরে থাকে? বাইরে। ওঠে? আপনার বাড়িটা কোথায়? এই তো আমাদের ওই এইটাই পিছনেরটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এই তো আমাদের দোকান। এটা দোকান, মুদিখানা দোকান? হ্যাঁ, মানে গ্রামের মতো যেমন আর কি দোকান হয় আর কি, গ্রাম্য দোকান। সমস্ত রাত জাল টানে? আর সমস্ত রাত জাল টানে। মহিলারা আয় করে, হুম। স্বামী থাকে না বাড়ি। তা এই নদীতে এইভাবে যে মাছ ধরে এনাদের তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, ও যখন তখন হতে পারে, রিস্ক নেই। কোনো রিস্ক নেই। মানে এখান থেকে কেটে নিতেই পারে। ওরা কি নরম মাংসটা এ করে? হ্যাঁ, ওই কামড়ে এই ভাগ করে যাচ্ছি, 32 পার্টি আছে। 32 পার্টি? হ্যাঁ। আর এনাদের স্কুল বা হাসপাতাল একটু দূরে দূরে আছে। আর এখানকার পরিবেশটা কিন্তু এইভাবে এখন আছে, সব গ্রাম্য পরিবেশ। আর এনারা হয়তো জল আনতে যাচ্ছে। আপনারা কি জল আনতে যাচ্ছেন? কোথায়? কোথায় যাচ্ছেন জল আনতে? সামনে বলতে এখানে মিষ্টি জল? এটা না না নোনা জল। সব নোনা জল? আপনাদের এখানে মিষ্টি জল সেইভাবে নেই? না, আমাদের এখানে টিউবওয়েলে নোনা জল ওঠে না, মিষ্টি জল ওঠে না। মিষ্টি জল ওঠে না এই নদীর জন্য। তো এখানে কিন্তু দেখো সব ওই মাছ ধরছে কিন্তু এখানে। আর এই নদীর চড়ে কিন্তু এইভাবে গাছপালাগুলো এখানে লাগানো আছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর বেশ জায়গাটা। আর গ্রামের পরিবেশটা না সম্পূর্ণ মনটাকে না টানে, যে এখানকার পরিবেশ বা এনাদের এখানকার মানুষজনের সঙ্গে কথা বললে সত্যি এনারা খুব অমায়িক। এনাদের সঙ্গে একটা কথা বললে এনারা আরও অন্য অন্য কথা এনারা কিন্তু উজাড় করে দেন। আরও দেখো এই যে ঢালাই রাস্তা, আর এই রাস্তা দিয়েই কিন্তু এনাদের এই বাড়িতে যেতে হয়। কতটা নিচু একবার ভাবো। এইভাবেই কিন্তু এনাদের যেতে হয়। আমি ভিতরে যাব না, তাও তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা সম্ভবত মনে হয় স্কুল। এখানে একটা স্কুল আছে। এটা কি আপনাদের স্কুল? ও, তাহলে এটা হচ্ছে এনাদের এই স্কুল। এটা বাচ্চাদের স্কুল এটা, তাই না? খাড়া। আচ্ছা। আর এখানে দেখো পুরো নদীর চর বরাবর এখানে কিন্তু এই জঙ্গল করা আছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বেশ জায়গাটা। আপনার তাহলে মাছ হয়ে গেল কেনা বেচা? ও, এখন এদিক যাচ্ছেন কিনতে? ও, সন্ধ্যা হয়ে যাবে। মানে এই মাছগুলো আবার আপনারা ওই ভেড়িতে দেন, তাই তো? না, ও ভেড়িতে নিয়ে যাবে, ওই যে আমাদের এই হাসনাবাদ নিয়ে যাবে, সেই পার্টি এসে বসে আছে। মানে আপনারা এনাদের কাছ থেকে কেনেন, আবার আপনি আরেক জায়গায় দেন? আচ্ছা, এইভাবে আর কি কেনা বেচা চলে। সত্যিই তাই। তো এখানে যে সমস্ত নদীতে যে মহিলাগুলো মাছ ধরছে, তো এনাদের কাছ থেকে কিন্তু ইনি মাছ কিনে আরও একজনের কাছে ইনি দেন। তো এইভাবেই কিন্তু কেনা বেচা এখানে হয়। আর এই নদীর পাড়ে কিন্তু একটা গরুর ঘর। তো এখানে সম্ভবত রাত্রেবেলায় গরু থাকে। আর মুরগির বাচ্চাগুলো এখন রাস্তা দিয়ে সব ঘুরছে এখানে। আর এখানে মনে হয় একটা ঘাট আছে হয়তো। এখানে একটা ফেরিঘাট আছে। এই ফেরিঘাটটার নাম কি? ও আচ্ছা, লেবুখালী ফেরিঘাট। তো এখানে একটা ফেরিঘাট আছে। তো ফেরিঘাটটার নাম হচ্ছে লেবুখালী ফেরিঘাট। আর এখানকার পরিবেশ কিন্তু এইভাবে এখন আছে। খুব সুন্দর একটি পরিবেশ। আর এই দেখো, আমি এখন কিন্তু লেবুখালী ফেরিঘাটে এসেছি। আর এখানে একটা সুলভ শৌচালয় আছে। এখানে মহিলারা সবাই এইভাবে মাছ ধরছে টেনে। আমাদের তো কাজকর্ম নেই দেশের দিকে, এটাই তো আমাদের জীবিকা না। তা আপনাদের তো ভয়ও আছে? ভয়ও আছে, থাকলে কি করবো, বাচ্চা কাচ্চা নিয়ে তো তাদেরকে নিয়ে সংসার চালাতে। এখন কি ভাটা হচ্ছে এটা? হ্যাঁ, এটা ভাটার সময় টানি। ও, তো এখন কিন্তু এই ব্রিজের তলায় ঢুকে গেল।
আবার এই পাশ থেকে চলে আসবে, যেহেতু এনারা এই ভাটার সময় এই মাছটা পাওয়া যায়। এটা জোয়ারের জলে পাওয়া যায় না তো এই মাছ? না, জোয়ারের জলে তখন ওই ব্যারেল আছে না, হ্যাঁ, তখন ওই নৌকাতে করে বড় জাল পেতে দিয়ে আসে। ও জোয়ারের জলে ওই হয় হচ্ছে ওই নৌকায় করে ধরে ওনারা, নৌকায় করে তখন আর আপনারা এই সাইড থেকে ধরেন ভাটার সময়? আর ভাটা যখন ঘন্টা লেগে যায় তখন এই সাইড থেকে আমরা তখন এই জালটা টানি। আচ্ছা, রিক্স আছে, থাকলে কি করব? আপনাদের তো তাও এইভাবে চলতে হচ্ছে সাহস করে। সাহস করে কিছু করার নেই তো, এইটাই তো আমাদের জীবিকা। সত্যিই তাই, আপনাদের জীবিকা এটাই। করবো কি করে, ওদের মুখে তুলে দেবো কি? আমাদের রুজি রোজগার বলতে এইটাই। তাই তো। এখানেই থাকেন নাকি আর কোথাও থাকেন? না, আমি এই জায়গায় থাকি। না, আপনার অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে না আপনি এখানে থাকেন, হয়তো কলকাতার দিকে, আমার সেটাই মনে হলো। না, আমি এখানেই থাকি। আপনার এখানেই জন্ম তাহলে? জন্ম এখানে, মৃত্যু হবে এখানে। মৃত্যু হবে এখানে। তো আপনারা এই যে গ্রামে থাকেন, তো গ্রাম ভালো না শহর ভালো না, আপনাদের? গ্রামেই ভালো। গ্রামেই ভালো। সত্যি তাই, আমি গ্রামে আমি আসি, গ্রামটাই আমার খুব ভালো লাগে এখন। খুব ভালো, খুব ভালো। কারণ এখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বললে আরো একটা কথা ওনারা জিজ্ঞাসা করতে চাই, তো সেই দিক থেকে গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগলো। গ্রামটা অনেকই ভালো, দিকে খাই না খাই তো শান্তিতে আছে। সত্যি তাই, সবজি, টাটকা সবজি পাওয়া যায়, টাটকা মাছটাও পাওয়া যায়, একদম। মানে চালটাও পাওয়া যায়, হ্যাঁ। নিজেরা বানিয়ে তৈরি করেই খেতে অধিকাংশ হয়। লোক তো নিজের জমির ফসলেই খায়, আচ্ছা, পুকুরের মাছ খায়। এমনি আপনি এখনো কি কিছু করেন? আমি ডাক্তারি করি, কিসের ডাক্তার আপনি? ভেটেরিনারি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই কারণে অ্যাকচুয়ালি আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি হয়তো অন্য কিছু করেন, ওইটাই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তো এখানকার মানুষ কিন্তু এইভাবে মাছ ধরে তাদের সংসার চালায়। আর এখানে কিছু ছাগল আছে, আর এই পাশে একটা মন্দিরও আছে, হয়তো এখানে দুর্গাপুজো হয় সম্ভবত। ওখানে একজন আমাকে বললেন যে এখানে দুর্গাপুজো হয়। এটা দাসপাড়া, আমাদের এই দাসপাড়াতে আমাদের দুর্গা মায়ের মন্দির। আচ্ছা, আমি দেখলাম এখন মনসা ঠাকুর রয়েছে ওখানে। মনসা ঠাকুর আছে, যেহেতু আমাদের ওই মনসা ঠাকুর আর ওই দাদাশি করে আমাদের বড়ানো হয় না, মানে জলে দেওয়া হয় না, বিসর্জন করা হয় না, ওটা আমাদের মন্দিরে থাকে। মন্দিরে থাকে? হ্যাঁ, পুনরায় যখন আবার বছরে আমাদের যখন দুর্গা ঠাকুর প্রতিষ্ঠান করা হবে বা পুজো হবে, তখন এই কাঠমাটা আবার জলে দিয়ে দেওয়া হবে। ও যখন দুর্গা ঠাকুর বেদিতে উঠবে সেই সময় এই এখন যে ঠাকুর আছে মনসা ঠাকুর, মানে নেক্সট বছরে যখন আবার পুজো হবে তখনই আমরা এটা জলে দিয়ে দেবো। আচ্ছা, আবার নতুন করে আবার প্রতিমা বানানো হবে। প্রতিমা বানানো হবে। তাহলে আপনাদের এখানে দুর্গাপুজো হয় আর ওই বেতে হয় বাজারে? খালি ওই বাস স্ট্যান্ডটায়, বাস স্ট্যান্ডে ওখানটায় হয়। পার্শ্ববর্তী এলাকায় বহু জায়গায় আমাদের দুর্গা প্রতিমা হয়, যেহেতু আমাদের হিন্দু এলাকা একটা, আমাদের সমস্ত জায়গায় দুর্গা পূজাটাই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। থাকবেন তাহলে। আর এই পাশটাতে কিন্তু দেখো, এই রাস্তার উপরে এই ভেড়াগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এই পাশেও তাই। এই পুরো নদীর চর বরাবর কিন্তু এরা ঘাস খেতে বেরিয়েছে এখন। আর এই পাশটাতে কিন্তু দেখো, এই যে দুটো কুকুর এখানে কিন্তু শুয়েও আছে, মাথা বাড়িয়ে এইভাবে শুয়ে আছে। আর গ্রাম মানেই কিন্তু এখানে হাঁস, মুরগি, গরু সব কিছুই কিন্তু এখানে আছে। এখানে এরকম মুরগিগুলো এখন খাবারের সন্ধানে যেমন বেরিয়েছে। আর এই পাশটাতে এনারা কিন্তু এখনও মাছ ধরছে। তো এনারা সারাদিনে 3-4 ঘন্টা করে কিন্তু এখানে এনারা মাছ ধরে। তো মাছ ধরে কিন্তু এনাদের এই জীবিকা। আর এই পাশে একটা ছোট চালা মতন করা আছে, হয়তো এখানে মাছ টাছ ধরার পরে হয়তো এখানে এনারা এই মাছগুলো হয়তো বাছে। আর দেখো, নদীটা এখন সম্পূর্ণ ভাটা, আর ওই নদীর ভিতরে কিন্তু একটা লঞ্চ দাঁড় করানো আছে। আর মেন যে ঘাট, লেবুখালী যে ঘাট, সেই ঘাটটা কিন্তু এই। আর আমি কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু আমি উঠে এই পাড়ার মধ্যেও গেছিলাম। তো বন্ধুরা, আমি এই সুন্দরবন লেবুখালীর ভিডিওটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আমাকে, যে এখানকার গ্রাম্য পরিবেশ বা এনাদের কাজবাজ সব কিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।